17 বছর যেখানে আমরা মাহফিল করতে পারি নাই, মন খুলে কথা বলতে পারি নাই, প্রাণ খুলে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি নাই, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদা পর্যন্ত দিতে ভয় ছিল, কারণ পুলিশও মসজিদও পুলিশ ঢুকে যেত, ঠিক কিনা? ওই জানোয়ার জালেমদের অত্যাচারে 17 বছর যে নির্যাতিত হলেন, সেই নির্যাতনকে পায়ের নিচে দিয়ে মন খুলে প্রাণ খুলে অতীতের ইতিহাসকে সামনে রেখে প্রাণ খুলে চিৎকার দেওয়া আলহামদুলিল্লাহ। না হলো না, এখনো অনেকে আওয়াজ করতেছেন না, মনে হয় এখনো খুশি হন নাই। স্বাধীনভাবে যে বৈষম্যবিরোধী যে ছাত্র আন্দোলনলা দেশ স্বাধীন করলো, আপনারা স্বাধীনভাবে কথা বলতে পারতেছেন, এখনো মনে খুশি নাই। কখন খুশি আসবে জানি না, যাদের মনে খুশি আছে তারা হলো আলহামদুলিল্লাহ। আচ্ছা, যারা বিয়ে করেন নাই তারা হলো বলুন তো দেখি আলহামদুলিল্লাহ। এবার যারা বিয়ে করেছেন তারা বলুন দেখি আলহামদুলিল্লাহ। যারা বিয়ে করেছেন করেন নাই সবাই একসাথে বলুন লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, লিল্লাহি তাকবীর। কোরআন আছে স্টেজে, আপনারা যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন তাহলে কথা তো ঠিক হলো না। কোরআন আছে যেখানে, আমরা যাব সেখানে বলছেন না, তো রাস্তা ছাড়তে হবে, দোকান মকান ছাড়তে হবে, বাড়িঘর ছাড়তে হবে, কোরআন আছে এখানে, আমাদেরকে আসতে হবে এখানে। রাজি আছেন তো সবাই? সবাই দ্রুত গতিতে মাহফিলে চলে আসেন। আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে আমরা নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা শুরু করতেছি, কারণ সময় খুব কম। আলোচনা প্যাকেট করা নির্দিষ্ট বিষয়, সে আলোচনা পেশ করার জন্য আমি ভূমিকা ছাড়াই মূল তাফসিরে চলে যাচ্ছি। কোরআনুল কারীম আলোচনা হবে কোন কিতাব থেকে, এটাও বলতে পারবেন না। আপনারা দীর্ঘদিন না বলতে বলার অভ্যাসটা বাদ দিয়ে ফেলছেন, সেজন্য এখন থেকে কিন্তু জোর কণ্ঠে, ঈমান কণ্ঠে বলতে হবে। আলোচনা হবে কোনখান থেকে? কোরআন থেকে। কোরআনুল কারীম কয় পারা? 30 পারা। আজকে আলোচনা হবে 18 নম্বর পারা থেকে। কোরআনুল কারীম টোটাল সূরার সংখ্যা হচ্ছে 114টা সূরা। কয়টা সূরা? আজকে আমরা আলোচনা করব কোরআন শরীফের গুরুত্বপূর্ণ সূরা। সূরার নাম হচ্ছে সূরাতুল মুমিনুন। এই সূরা থেকে আলোচনা হবে 23 নম্বর সূরা। এই সূরা আয়াত সংখ্যা হলো 118, রুকু সংখ্যা হলো 5। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান হতে আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছে, যিনি দয়াময় মেহেরবান। قد أفلح المؤمنون, নিশ্চয় সফল হয়েছে, বিজয় হয়েছে মুমিনরা। الذين هم في صلاتهم خاشعون, যারা নামাজে বিনয়ী হয়। والذين هم عن اللغو معرضون, যারা অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকে, অনর্থক অন্যায় বেহুদা আজে বাজে কাজ থেকে যারা নিজেকে বিরত রাখে তারাই সফল। والذين هم للزكاة فاعلون, সফল তো ওরাই যারা যথাযথভাবে যাকাত আদায় করে অথবা আত্মার পরিশুদ্ধ করে। والذين هم لفروجهم حافظون, সফল ওরাই যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল মুমিনুনের এই 5টি আয়াতে সফলতার মানদণ্ড এখানে আমাদেরকে ঘোষণা করলেন। এই আয়াতগুলো হচ্ছে সূরাতুল মুমিনুন। সূরাটার নামকরণ করা হয়েছে প্রথম আয়াত থেকে, মুমিনুন শব্দ থেকে। তাসমিয়াতুল কুল বিসমিল জুস, শানে নুজুল, যে ঘটনা এই আয়াতগুলো নাজিল হওয়ার প্রেক্ষিত ছিল, কারণ ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, কাইফা কানা খুলুক রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর চরিত্র কেমন? একথা বলার পরে
আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীর স্ত্রী, আমা তাকরাউল কোরআন, তোমরা কি কোরআন পড়তে জানো না? কানা খুলুকুল কোরআন, কোরআনই হলো নবীর চরিত্র। আজকে যে সিরাতুন নবী হচ্ছে, এই সিরাতুন নবী মানে নবীর চরিত্র। এবার বুঝে থাকলে বলুন, নবীর চরিত্র হলো হুবহু কোরআন শরীফ। বলুন, নবীর চরিত্র কোরআন শরীফ। কোরআন শরীফ হচ্ছে রিডিং চরিত্র, নবী হলেন প্র্যাকটিক্যাল ক্যারেক্টার, রাসূল বাস্তব চরিত্র। আচ্ছা, আপনাদের মতে কি হয়? কোরআনে কি এমন কোন বিষয় আছে যেটা কোরআনে নাই? আপনারা বলুন, এমন কোন বিষয় আছে যেটা কোরআনে নাই? আছে? বলেন না আপনারা? সব আছে কোন কিতাবে? কোরআনুল কারীমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন কোন বিষয় না যেটা কোরআনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয় আমি কোরআনে স্পষ্ট করে বলে দিয়েছি। সব বিষয় আছে কোন কিতাবে? বলবেন না আপনারা? কোরআনে। বলুন, সব বিষয় আছে কোন কিতাবে? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সন্দেহ আছে? বিশ্বাস হয়? কোরআন কি অর্ধেক সমাধান দেয় নাকি পুরা সমাধান দেয়? জীবনের সব সমস্যার সমাধান দিতে পারে একমাত্র কোরআনুল কারীম। যারা মনে করে কোরআন নামাজের সমাধান দেয়, অন্য কিছু সমাধান দেয় না, তারা ভুল পথে আছে। যারা মনে করে কোরআন বিচার ব্যবস্থার সমাধান দিতে পারে না, তারাও ভুল পথে আছে। যারা বাংলার জমিনে বড় বড় চেয়ারে বসে কোরআন রাজনীতির সমাধান দিতে পারে না, তারাই হচ্ছে সবচাইতে মূর্খ, ঠিক কিনা? এই কোরআনের রাজনীতির সমস্যা সমাধান দিয়েছেন কিনা? রাসূলুল্লাহ রাজনীতি করেছেন। আল্লাহ নবী প্রেসিডেন্ট ছিলেন, মক্কা শরীফ থেকে যাওয়ার পর মদিনায় প্রেসিডেন্ট ছিলেন। আবু বকর সিদ্দিক প্রেসিডেন্ট ছিলেন, ওমর ফারুক প্রেসিডেন্ট ছিলেন, ওসমান জিন্নুরাইন প্রেসিডেন্ট ছিলেন, আলী মুর্তজা প্রেসিডেন্ট ছিলেন। সাহাবায়ে কেরাম নেতৃত্ব দিয়েছেন। শুধু একটা দুইটা দেশে নয়, অসংখ্য দেশে নেতৃত্ব দিলেন। নেতৃত্ব যারা দেয় তারাই তো রাজনীতিবিদ। রাসূলের চাইতে রাজনীতিবিদ কেউ নাই। রাসূলুল্লাহ মক্কা জমিন থাকা অবস্থায় আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন, হে আল্লাহ, আমাকে তুমি নিরাপত্তার সহিত প্রবেশ করাও এবং নিরাপত্তার সহিত বের করো। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, আমাকে তুমি রাষ্ট্র শক্তি দাও। কারণ মক্কা শরীফে রাসূলের হাতে রাষ্ট্র শক্তি ছিল না। রাসূলুল্লাহ মক্কা শরীফে আইন কায়েম করতে পারে নাই, নামাজের বিধান চালু করতে পারে নাই, চুরি করলে হাত কাটার বিধান কায়েম করতে পারে নাই, জিনা করলে পাথর মারার বিধান কায়েম করতে পারে নাই, মদ খাওয়ার পরে তার উপর সীমা হদ জারি করার সেই আইন মক্কা শরীফে কায়েম করতে পারে নাই। কারণ মক্কা শরীফে তিনি পাওয়ারে ছিলেন না। যখন যায় গিয়ারে, যখন তাকে গিয়ারে, তখনই তাকে পাওয়ারে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, গিয়ারে থাকলে পাওয়ারে, অর্থাৎ ক্ষমতায় থাকলে আইন প্রয়োগ করা যায়। রাসূলুল্লাহ মক্কা শরীফে ক্ষমতায় না থাকার কারণে কোন আইন পাশ করতে পারে নাই। আল্লাহ রাসূল মক্কা শরীফ থেকে মদিনায় হিজরত করলেন। মদিনা শরীফে রাসূলুল্লাহ প্রেসিডেন্ট হলেন। নবী যে প্রেসিডেন্ট হয়েছিল, এটা কি রাজনীতি নয়? রাজনীতি কিনা? আচ্ছা বলুন, রাসূলুল্লাহ প্রেসিডেন্ট থাকা অবস্থায় দেশ চালাইছে কি দিয়ে? আরো জোরে, জোর হলো না। আল্লাহ নবী যদি কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে পারেন, তাহলে কোরআনের রাজনীতি আছে কি নাই? যেই সমস্ত বেয়াদবরা বলে কোরআন এবং রাজনীতি আলাদা বিষয় মনে করতে হবে, তারা হলো মূর্খ, ঠিক কিনা বলেন? তাদের কাছে কোরআনের জ্ঞান নাই। আবু জেহেলের নাম ছিল আবুল হেকম, সবচাইতে জ্ঞানীর বাপ। শুধু কোরআনের জ্ঞান না থাকার কারণে সে আবুল হাকম, জ্ঞানের বাপকে মূর্খের বাপ বানানো হয়েছিল, ঠিক কিনা? সুতরাং আজকে যারা বড় বড় চেয়ারে বসে বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, মনে করতে হবে তারাও আবু জেহেলের মতো মূর্খ, অজ্ঞ, জাহেল, ঠিক কিনা? কোন শিক্ষিত মানুষ এই কথা বলতে পারে না, কোন মুসলমান এই কথা বলতে পারে না কোরআনের সাথে রাজনীতি নাই। যারা কোরআনের রাজনীতি নাই মনে করে, তারা রাসূলুল্লাহ 10 বছর রাজনীতিকে অস্বীকার করে। যারা কোরআনের রাজনীতি নাই বলে, তারা আবু বকর সিদ্দিকের রাজনীতিকে অস্বীকার করে, খেলাফতের রাশেদাকে অস্বীকার করে, সোনালী যুগকে অস্বীকার করে। কারণ তারা লুটে পুটে খাওয়ার স্বপ্ন দেখে।
কোরআন দিয়ে যদি দেশ চলে লুটে ফুটে খাইতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না, সন্ত্রাসী করতে পারবে না, টেন্ডারবাজি করতে পারবে না, বালুর টেন্ডারের নাম দিয়ে হাজার হাজার কোটি টাকা সম্পদ লুপাট করতে পারবে না। সেজন্য তারা কোরআনকে রাজনীতি থেকে আলাদা করতে চায়। যারা নিজের জীবন স্বচ্ছ পরিষ্কার, তারা বলেন কোরআন আছে যেভাবে রাজনীতি চলবে, কোরআন আছে যেভাবে আদালত চলবে, কোরআনে আছে যেভাবে ব্যবসা চলবে, কোরআনে আছে যেভাবে পরিবার চলবে, কোরআন আছে যেভাবে সমাজ চলবে, কোরআন আছে যেভাবে দেশ চলবে। আমরা কি দেশ কোরআন দিয়ে চালাতে চাই? বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে দেশের নাম ছিল সোনার বাংলা। কি বাংলা বলেন? সোনার বাংলা। সোনা দিতে পেরেছে? সেই দেশের প্রেসিডেন্ট ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বলেছেন, মানুষ পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর, 750 কোটি কম্বল আমারটা গেল, আমি আমারটা পেলাম না। ঠিক কিনা? এটা হলো সোনার বাংলার স্বপ্ন ছিল, চোরের বাংলা। একজন কৃষক তার জন্য নাস্তা নিয়ে গেলেন। কৃষক বলে, আমি নেতার সাথে দেখা করতে চাই। দারোয়ান বলে, দেখা করা যাবে না, আমাকে দাও। কৃষক ওই শাসি খেজুর রসের পিঠা বানিয়ে নেতাকে যখন দিল, নেতা 20 টাকার নোট দিল ওই কৃষককে দেওয়ার জন্য। দারোয়ান 10 টাকা পকেটে মার দিল, আর 10 টাকা কৃষককে দিল। কৃষক বলে, আমি টাকার জন্য আসি নাই, নেতার সাথে দেখা করব। ভিতরে ঢুকলেন, নেতাকে 10 টাকা নোট দিয়ে বলে, আমি তো আপনার টাকার জন্য আসি নাই, ধরেন আপনার টাকা আপনি নেন, আমি শুধু আপনাকে দেখতে আসলাম। নেতা বলে, আমি তো দিলাম 20 টাকা, 10 টাকা হলো কেন? বলে, আমি তো পেয়েছি 10 টাকা। নেতা তখন বলল, যে দেশে 2 তলা থেকে নিচতলায় যেতে যেতে 20 টাকা 10 টাকা হয়ে যায়, সেই দেশে চোর ছাড়া আর কিছু থাকতে পারে না। ঠিক কিনা? সুতরাং সোনার বাংলা সোনা দিতে পারে নাই। রূপার বাংলা এরপরে নাম ছিল, সেই রূপার বাংলা ছিল ডাকাতের বাংলা। ঠিক কিনা? ঘরে ঘরে ডাকাতি হতো কিনা? এলাকা এলাকা ডাকাতি হতো কিনা? এরপরে ছিল আধুনিক বাংলা। আধুনিক বাংলা তো আরো মারাত্মক। আধুনিক বাংলা মানে ব্যাংক লুটপাট করার বাংলা ছিল। ঠিক কিনা? আধুনিক বাংলা মানে শেয়ার বাজার লুট করার বাংলা। আধুনিক বাংলা মানে পেঁয়াজের কেজি 300 টাকা করার বাংলা ছিল। ঠিক কিনা? আধুনিক বাংলা মানে জিনিসপত্রের দাম আকাশচুম্বী। আধুনিক বাংলায় মনে করা হতো ভারত আমাদের প্রভু, ভারতে দিলে আমরা পেঁয়াজ পাই, আলু পাই, রসুন পাই, ভারত না দিলে কিছু পাই না। ভারতকে প্রভু মনে করা হতো। আবার আপনারা বলুন, ভারত কি আমাদের প্রভু হতে পারে? আমাদের প্রভুকে আমরা যখন নাকি নির্যাতন অসহ্য হয়ে সবাই দোয়া ইউনুস পড়া শুরু করলাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দেশের মানুষ 17 বছর নির্যাতন অসহ্য হয়ে দোয়া ইউনুস পড়লেন, আল্লাহ প্রেসিডেন্ট বানিয়ে দিলেন ডক্টর ইউনুস। ডক্টর ইউনুস যখন দায়িত্ব নিলেন, তিনি ভারতকে হুমকি দিয়ে বলল, ভারত দাদাগিরি দেখাইও না, প্রভুগিরি দেখাইও না। তোমরা মনে করিও না যে তোমরা ছাড়া আমরা চলতে পারি না। পেঁয়াজের দাম 300 টাকা, হলুদের দাম 200 টাকা, রসুনের দাম 300 টাকা, এইভাবে দাম বাড়ালে আমরা তোমাদের থেকে নেব না। এরকম হুমকি যখন ডক্টর ইউনুস দিল, ভারত তরতর করে কাঁপতে লাগলো। ভারত বলতেছে, না, তোমরা না থাকলে আমরা চলতে পারবো না। এখন 300 টাকার পেঁয়াজ 50-60 টাকা হয়ে গেল। ঠিক কিনা? যারা ভারতকে প্রভু মনে করে তারাই বাংলাদেশের সব টাকাগুলো ভারতে পাচার করেছিল। ঠিক কিনা? কারণ তারা জানে আমাদেরকে ক্ষমতা থেকে গেলে আবার ভারত যেতে হবে, ওখানে সংসার করতে হবে, ওখানে স্বামী হিসাবে আমাকে থাকতে হবে, বধূ হিসাবে আমাকে স্বামী সংসার করতে হবে। সেজন্য ভারতে কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পাঠিয়ে দিয়েছিল একই বিপদের সময় টাকার জন্য। ঠিক কিনা? আমরা ভারতকে প্রভু মানি না, আমরা প্রভু মানি কাকে? আমাদের রিজিক দেন কে? সুতরাং যারা আল্লাহকে প্রভু মানে তারা ভারতকে হুমকি দিতে পারে। হুমকি দেওয়ার পরে ভারত এখন নরম হয়ে গেল। ভারত বলতেছে, বাংলাদেশ ছাড়া ভারত চলে না, আসো তোমরা চিকিৎসা করতে আসো, সব সহজ করে দেব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর দয়া করলেন, কারণ আমরা ভারতের গোলামি না করে কার গোলামি করতেছি? ভারত আমি নিজে গিয়েছি, ভারতে 1 বোতল পেশাবের মূল্য হচ্ছে 70 টাকা, 1 বোতল পানির মূল্য হচ্ছে 20 টাকা। পানির চাইতে পেশাবের দাম বেশি। কেন? তারা গরুর পূজা করে, গরুকে প্রভু মনে করে, তারা গরুর পেশাব খায়, গরুর মুত খায়। কি খায় বলেন না? যারা গরুর পূজা করে তারা গরুর মুত খায়, আর যারা আল্লাহর পূজা করে তারা গরুর দুধ খায়। আপনারা গরুর দুধ খান না মুত খান? এখানে মুত খাওয়ার মানুষ আছে? আমরা গরু পূজা করি না, আল্লাহ পূজা করি, আল্লাহ আমাদেরকে দুধ খাওয়ায়। আর তারা গরু পূজা করে, তাদেরকে আল্লাহ কি খাওয়ায়?
মদ খাওয়ায়। এই ভারতকে খুশি করার জন্য প্রত্যেক বছর ভারত থেকে বই আনা হতো। আমাদের দেশে প্রত্যেকটা প্রতিষ্ঠানের জানুয়ারির 1 তারিখ বই দেওয়া হতো, 17 বছর সেই নিয়ম আমরা দেখেছি। কিন্তু এগুলো বই নয়, এগুলো আমাদের ছেলেদেরকে চুরিবিহীন জবাই করা হতো। সেই বইগুলোতে ছিল না কোরআনী শিক্ষা, সেই বইগুলোতে ছিল না ইসলামী শিক্ষা, সেই বইগুলোতে ছিল না নবীর শিক্ষা, সেই বইগুলোতে হাদিস ছিল না। কারণ ভারত থেকে সাপ্লাই করা হতো বইগুলো, সেখানে মূর্তির ছবি, তাদের পূজার ইতিহাস দিয়ে দেওয়া হতো। বাংলাদেশের সব টাকাগুলো ভারতে দিয়ে এখান থেকে বই ছাপানো হতো। আর সমস্ত বইগুলোতে তিরিং তিরিং সাইকেল চালায়, ফেরিওয়ালা যায়, এবং ভারত শরীফা থেকে শরীফা বানানো, ট্রান্সজেন্ডার, এই সমস্ত শিক্ষাগুলো দিয়ে ভারত আমাদের শিক্ষানীতিকে ধ্বংস করেছে, ঠিক না? এই বছর ভারত থেকে বই ছাপানো হয় নাই, 2000 কোটি টাকা বাংলাদেশে জমা হয়ে গেছে। আল্লাহু আকবার। শুধু বাংলাদেশের প্রেসে বই ছাপার কারণে। আমার বন্ধুগণ, সুতরাং ডক্টর ইউনূস যে হুমকি দিলেন 7 সিস্টার, এই হুমকির পরে আজকে ভারত থেকে আমরা প্রভুত্বগিরি ছেড়ে দিয়ে প্রতিবেশীর হক আদায় করতে চাই, ঠিক কিনা বলেন? সুতরাং জানিয়ে দিতে চাই, তোমরা ভারতকে প্রভু মনে করো এবং মনে করে ভারত আমাকে রাখলে থাকতে পারি, না হয় থাকতে পারে না। ক্ষমতার মালিক ভারত না আল্লাহ। ভারত তো চেয়েছিল তোমাদেরকে রাখার জন্য, কিন্তু রাখতে পারে না, কারণ আল্লাহ নারাজ হয়ে গেছে। আল্লাহর কসম করে বলি, ভারতকে খুশি করার জন্য বাংলাদেশে 1 জন 2 জন নয়, 57 জন সেনাবাহিনীকে হত্যা করেছে একমাত্র ভারতকে খুশি করার জন্য। ভারতকে খুশি করার জন্য বুয়েটা আবরার ফাহাদকে হত্যা করেছে। ভারতকে খুশি করার জন্য সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো বীর পুরুষকে শহীদ করেছে। ভারতকে খুশি করার জন্য ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ কাদের মোল্লা, শহীদ নিজামী থেকে শুরু করে সবাইকে শহীদ করেছে শুধু ভারতকে খুশি করার জন্য। এই ভারতকে খুশি করার জন্য বাংলাদেশের 18 কোটি মানুষের কলিজার টুকরা নয়নমণি আল্লামা সাঈদী সাহেবকে ইনজেকশন মারে শহীদ করেছে একমাত্র ভারতকে খুশি করার জন্য, ঠিক কিনা? এই বিশাল জনসভায় আমরা দাবি জানাই, আল্লামা সাঈদীকে যারা শহীদ করেছে এই জমিনে তাদের বিচার হতে হবে হবে হবে। কারা কারা চান দিহাত আল্লাহকে দেখান। যেদিন ওনাকে আনা হয়েছিল জিয়লকানা থেকে হাসপাতালে, একটা হাসি মেরেছিলেন, ওই হাসি দিয়ে পৃথিবীর মানুষ পাগল হয়ে গিয়েছিল, ঠিক কিনা? হাসি দিয়ে উনি বুঝালেন সাঈদী সাহেব অসুস্থ নয়, হাড়ের রোগী নয়, জুলুমের শিকার হয়েছিল। সেদিন যদি মানুষ জানতো ওনাকে শহীদ করা হবে, যেদিন ওনার ফাঁসির রায় দেওয়া হয়েছিল সেদিন যেমন 200-এর অধিক মানুষ শহীদ হয়েছে, সেদিন আল্লাহর কসম কমপক্ষে 2 লাখ মানুষ রক্ত দিতে প্রস্তুত হতো, ঠিক কিনা? কিন্তু এমন চলন আমাদের উপর করেছো, কথা বলতে দাও নাই, দ্বীনের কথা কোরআনের কথা বলতে দাও নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছেলেদেরকে নামাজ পর্যন্ত পড়তে দেয় নাই। 16 বছর তারা নামাজ পড়েছে বাথরুমে ভিতর। আল্লাহু আকবার। সেখানে গোসল করতে গেছে, পায়খানা করতে গেছে, সেখানে ফজরের নামাজ আদায় করতে হয়েছে। কারণ বাহিরে মসজিদে গেলে নামাজ পড়লে শিবির হিসেবে তালিকা করা হতো। আমার বন্ধুগণ, চট্টগ্রাম যেটা সবচেয়ে বড় মসজিদ, জমিয়াতুল ফালাহ মসজিদে ফজর আজান মাইকে দিতে নিষেধ করেছে। চট্টগ্রাম ক্লাবের সভাপতি যিনি ছিল, আমরা জামাই বউয়ের ঘুমের ডিস্টার্ব হয়, আজান দিতে পারবে না। কেমন রাজ্যে আমরা ছিলাম, আজান বন্ধ করার সাহস ছিল, আজান বন্ধ করে দিয়েছিল, নামাজ বন্ধ করে দিয়েছিল। আপনাদের পাশে একটা এলাকা চকরিয়া, চকরিয়াতে একটা উপজেলা আছে পেকুয়া, নাম শুনেছেন? সবচাইতে বড় মাহফিল হয়েছিল বাংলাদেশের অন্যতম ডক্টর মিজান আজহারি, বাংলাদেশের মানুষের কলিজার টুকরা, প্রথম আসছিলেন পেকুয়ার জমিনে। সেই পেকুয়াতে একটা 12 ইউনিয়ন আছে, সেই ইউনিয়নের চেয়ারম্যান জনাব আলহাজ মৌলানা বদিউল আলম জিহাদি সাহেব, উনি একটা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, উনি হাদিস পড়ান, 90 বছর বয়স্ক। উনি এত ভালো চেয়ারম্যান, উনি চেয়ারম্যান হওয়ার পরে ওনাকে যখন রিলিফ বিতরণ করার জন্য চাউলের বস্তা দিল, উনি চাউলগুলো গরিবের কাছে বিতরণ করে বস্তা তার থানায় জমা দিন উপজেলায়। উপজেলার টিউনে বলে, বস্তা আমি কি করব? বলে, আমাকে তো বস্তা দেওয়ার মালিক বানান নাই, আমাকে চাউল দেওয়ার জন্য বলেছিলেন, গরিবদেরকে চাউল দিয়েছি, বস্তাটা আপনার এখানে জমা দিলাম। উনি স্বর্ণ পদক পেয়েছেন ন্যায় বিচারের জন্য এবং
ভালোভাবে সরকারের দায়িত্ব পালন করার জন্য। সেই চেয়ারম্যান ওনার এলাকায় যখন রমজানের রোজা রাখা অবস্থায় দিনের বেলা সোনার ছেলে গাজাতিরা মদ খাইল, উনি নিষেধ করলেন আমার এলাকায় দিনের বেলায় মদ খাইতে পারবে না। এই নিষেধ করার কারণে এই 90 বছরের চেয়ারম্যান মহোদয়কে জেলখানায় ঢুকাই দিয়েছিল এই জালেম সরকাররা, শুধু মদ নিষেধ করার কারণে। আমার বন্ধুগণ, মদ জায়েজ না হারাম? আরো রমজান মাসের দিনের বেলায় মদ পান করতে ইচ্ছে মতো সোনার ছেলেরা কি জুলুম আমাদের দেশের উপর করেছে। নামাজ পড়তে দেয় নাই, রোজা রাখতে দেয় নাই। ঢাকায় খাওরান বাজার থেকে শুরু করে সমস্ত বাজারগুলো দিনে 8টা-9টা বাজে, ভারতের মতো সারাদিন মানুষ খানা খাইতো। এবং অসংখ্য মানুষ রমজান মাস আসলে পরে অনেক মুসলমান হিন্দু হয়ে যেত। কি হয়ে যেত? রমজান মাস আসলে হিন্দু হয়ে যেত। আপনারা বিশ্বাস করবেন না, চট্টগ্রামের একজন ভাইকে বললাম, ভাই আপনার হোটেলের নাম ছিল বিসমিল্লাহ হোটেল, আপনি হিন্দু হলেন কখন? বলে রমজানের চাঁদ দেখা গেলে আমি হিন্দু হয়ে যাই। কেন? আমি হিন্দু হোটেল নাম দিই ব্যবসা করার জন্য। রমজান মাসে দিনের বেলায় ভাত বিক্রি করার জন্য, হোটেল রেস্তোরাঁ খোলা রাখার জন্য কি হয়ে যেত বলেন না? এটা কি সুবহানাল্লাহ নাকি নাউজুবিল্লাহ? আমরা জানতে চাই এইভাবে করে রমজানের অপবিত্রতা করা হয়েছিল। রমজান মাসে নাটক সিনেমা দিয়ে দেশকে অপবিত্র করা হয়েছিল। রমজান মাস আসলে পরে পৃথিবীর অসংখ্য মুসলিম দেশ, দুবাই, কাতার, সৌদি আরব, সব দেশে জিনিসের দাম কমায়া ফেলে রোজাদাররা রোজা রাখতে পারার মতো, কিন্তু বাংলাদেশের জিনিসের দাম বাড়াইয়া দিত রোজাদারদের মাথায় বাড়ি মারার জন্য। ঠিক কিনা? রোজাদাররা যাতে ইফতার করতে না পারেন, সেহরি খেতে না পারেন, গরিবরা কষ্ট পাওয়ার জন্য 17 বছর রমজান মাস আসলে পরে জিনিসপত্রের দাম বাড়াইয়া দিত। আগামী 1 মাস পরে রমজানের চাঁদ দেখা যাবে। এখন আমরা ডক্টর ইউনূস সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, 2025 সালে রমজান উপলক্ষে কোন জিনিসপত্রের দাম বাড়ানো আমরা সহ্য করতে পারি না। ঠিক কিনা? রমজানের অপবিত্রতা করতে পারবে না। আমরা জোর দাবি জানাচ্ছি, দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ খোলা যাবে না, সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়ানো যাবে না। অসাধু ব্যবসায়ীরা আমার বন্ধুগণ রোজাদারের মাথার উপর বাড়ি মারক আমরা সহ্য করব না। রমজান মাসে সিনেমা এবং খারাপ নেগেট গান দিয়ে বাংলার জমিনকে নাপাক করতে দেওয়া যাবে না। রমজানের পবিত্রতা নষ্ট করতে জালেম সরকাররা 17 বছর যে কাজগুলো করেছিল, আবার সেই কাজগুলো আমরা দেখতে চাই না। আমরা এই 2025 সাল রমজান মাস পবিত্রতা রাখতে চাই, কোরআন নাজিলের মাস, কোরআন দিয়ে দেশটাকে সাজাতে চাই। প্রয়োজনে 5 আগস্টের মতো জীবন যাবে, রক্ত যাবে, শহীদ হয়ে যাব। কারা কারা আজ আসিদের হাত আল্লাহকে দেখায়। আল্লাহ আমাদেরকে কবুল করে নিন। আরো জীবন আমিন। সামনে রমজান মাসের পবিত্রতা চান কি চান না? সুতরাং 17 বছর আমরা কষ্ট পেয়েছি, ভালো করে নামাজ পড়তে পারি নাই, রোজা রাখতে পারি নাই, ইবাদত করতে পারি নাই, তাহাজ্জুদ করতে পারি নাই। এটা হলো আধুনিক বাংলা। এরপর হলো ডিজিটাল বাংলা। ডিজিটাল বাংলা মানে আরো বেশি মারাত্মক। ঠিক কিনা? সেই ডিজিটাল বাংলা মানে আলেম ওলামাদের বিরুদ্ধে মামলা হওয়ার বাংলা। ডিজিটাল বাংলা মানে দাড়িওয়ালা টুপিওয়ালারা ঘরে না থাকার বাংলা। ডিজিটাল বাংলা মানে তাফসীর মাহফিলে 146 দ্বারা জারি করার বাংলা। ডিজিটাল বাংলা মানে আল্লাহর কোরআনের উপর নির্যাতন করার বাংলা। ডিজিটাল বাংলা মানে শাপলা চত্বরে হাজার হাজার আলেম হত্যা করার বাংলা। ডিজিটাল বাংলা মানে আমার বন্ধুগণ ওয়াহাবি সুন্নি ভেদাভেদ নাই, বড় বড় উলামা ইকরামদেরকে, মামুনুল হক সাহেব তারার মতো বড় আলেমদেরকে, আল্লামা সাঈদীর মতো মহান ব্যক্তিদেরকে কারাগারে রাখার বাংলার নাম হলো ডিজিটাল বাংলা। ঠিক কিনা? এরপরে আসলো স্মার্ট বাংলা। কি বাংলা? স্মার্ট বাংলা আরো মারাত্মক। এতদিন তো জেলখানা রেখেছিল, আর স্মার্ট বাংলা হচ্ছে আলেমদেরকে হত্যা করার বাংলা। ঠিক কিনা? স্মার্ট বাংলা মানে আল্লামা সাঈদী সাহেবকে শহীদ করার বাংলা। ঠিক কিনা? সুতরাং আমরা সোনার বাংলা দেখেছি, রূপার বাংলা দেখেছি, আধুনিক বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি, স্মার্ট বাংলা দেখেছি। আমরা আশেপাশে আর কিছু দেখতে চাই না। এবার 2025 সালের পরে দেখতে চাই আল কোরআনের বাংলা। কারা কারা কোরআনের বাংলা দেখতে চায়? দুহাত আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর। কোরআন আছে যেখানে, আল কোরআনের আলেম
এবার বলুন সংসদে জালো, বল আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। সবাই রাজি আছেন তো? তাহলে শুরুতে ওয়াদা হয়ে যাক, সামনে থেকে যত নির্বাচন আছে, মেম্বারের নির্বাচন, চেয়ারম্যানের ইলেকশন, উপজেলা ইলেকশন, সব ইলেকশনে এতদিন বিকাশ হয়েছিল। এবার আমরা সিদ্ধান্ত নিব কোন বেনামাজিকে ভোট দেব না ইনশাআল্লাহ। কোন বেনামাজিক মেম্বার বানানো যাবে, চেয়ারম্যান বানানো যাবে, উপজেলা নির্বাচন করা যাবে, কোন বেনামাজিকে এমপি বানানো যাবে? বাংলাদেশের কোন পদে আমরা বেনামাজি দেখতে চাই না। যারা কোরআন থেকে রাজনীতি আলাদা করে সেই সমস্ত মূর্খদেরকে আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই যারা কোরআন মানে সৎকানে, তাদেরকে আমরা বানতে চাই, ঠিক কিনা? কারণ বাংলাদেশের মুসলমানরা এখন কোরআনের পাগল হয়ে গেছে, ঠিক কিনা? আমরা তো শহীদ আবু সাঈদের উত্তরসূরি। যে আবু সাঈদ বুক দিয়েছিল, আবু সাঈদ যদি বুক না দিত আজকে স্বাধীনভাবে কথা বলা যেত না। আমরা প্রয়োজনে কোরআনের বাংলা কায়েম করার জন্য প্রত্যেকদিন আবু সাঈদ হয়ে যাব। আল কোরআনের বাংলা হওয়ার জন্য আমরা মাহফুজ হয়ে যাব। আল কোরআনের বাংলা করার জন্য আমরা সাইফুল ইসলাম আলিফ হয়ে যাব। আল কোরআনের বাংলা হওয়ার জন্য আমরা প্রয়োজন আল্লামা সাঈদীর উত্তরসূরি হয়ে যাব, ঠিক কিনা? জীবন যাবে, রক্ত যাবে, এরপরও জমিনে কোরআন কায়েম করে ছাড়বো ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সফল হতে চাইলে তোমাদেরকে নামাজি হতে হবে, সফল হতে চাইলে তোমাদেরকে চরিত্র ঠিক করতে হবে, সফল হতে চাইলে তোমাদেরকে 15টা কাজ করতে হবে। কয়টি কাজ বলেন না? কয়টি কাজ? এই 15টি কাজ করলে ব্যক্তি জীবনে সফল হবেন, 15টি কাজ করলে পারিবারিক জীবনে সফল হবেন, 15টি কাজ করলে সামাজিক জীবনে সফল হবেন, 15টি কাজ করলে আন্তর্জাতিক জীবনে সফল হবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 15টি কথা বলেছেন, আর অনেক বলেছেন। আজকে যেহেতু 15 তারিখ আমার মাহফিল, সেজন্য আমি 15টা বিষয় সফল হওয়ার জন্য চুজ করেছি। মাহফিল কমিটি বিষয় দিয়েছে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনে সফল হওয়ার উপায় কি। সফল হতে চাইলে 1 নম্বর ঈমান আনতে হবে। কি আনতে হবে? আমরা মনে করি সফল হয়েছে যাদের বিল্ডিং আছে, সফল হয়েছে যাদের টাকা আছে, সফল হয়েছে যাদের বিরিকপিল আছে, সফল হয়েছে যারা নেতা হয়েছে, সফল হয়েছে যারা বিচারক হয়েছে, সফল হয়েছে যারা এসপি হয়েছে, ওসি হয়েছে, সফল হয়েছে যারা চেয়ারম্যান হয়েছে। না, যদি চেয়ারম্যানরা সফল হতো আজকে এলাকা ছেড়ে পালাতে হতো না। পয়সাওয়ালারা যদি সফল হতো দরবেশ বাবার দাড়ি শেভ করে পালাতে হতো না। পয়সাওয়ালা যদি শান্তিতে থাকতো, বাংলাদেশের হাজারো কোটি কোটি টাকার মালিক আজকে জেলখানায় বন্দী হয়ে থাকতো না। সফল যদি প্লটের মালিক হতো, আজকে কোটিপতিরা দেশে বাড়ি না করে বেগমপাড়ায় বাড়ি করতো না। কারণ ওরা জানে বাড়ি করলে সফল হওয়া যাবে না, চেয়ারম্যান হলে সফল হওয়া যাবে না, ক্ষমতা পেলে সফল হওয়া যাবে না। সফল হলো ইমানদাররা। আপনারাই সফল। আপনাদেরকে দেশ ছেড়ে পালাতে হলো না, ঠিক কিনা? দেশ ছেড়ে পালাতে হলো কারণ আমরা ইমানদার, আমরা বিশ্বাস করি কার উপর? আল্লাহর উপর। যারা ইমান আনে তাদেরকে দেশ ছেড়ে পালাতে হয় না। তারা অশান্তিতে নাই, অশান্তিতে আজকে অশান্তিতে আছে আজকে চোরেরা, ডাকাতরা, লুটেরা আজকে অশান্তিতে আছে, ঠিক কিনা? আমরা যারা লুট করি নাই, আমরা যারা ডাকাতি করি নাই, আমরা যারা টেন্ডারবাজি করি নাই, আমরা শান্তিতে আছি কি নাই? বলুন আছি কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবরার যারা, নেককার যারা, পরহেজগার যারা, আল্লাহওয়ালা যারা, তারাই সুখের মধ্যে আছে, সফলতার মধ্যে আছে। আমরা হলাম ইমানদার, নামাজি, সেজন্য আমরা সুখী, আমরা দুঃখী নয়, ঠিক কিনা? কোরআনুল কারীমে সূরাতুল মুমিনুন আল্লাহ বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফল হতে হলে 1 নম্বর ইমানদার হতে হবে।
ইমান যাদের নাই তারা কোনোদিন সফল হতে পারে না, দুনিয়াও সফল নয়, আখিরাতও সফল নয়। কারণ ইমানদার যারা তারা আখিরাতে হাসরে ফুলসিরাতে সবখানে সফল হয়ে যাবে। সবচাইতে বড় সফলতা হলো জাহান্নাম থেকে তারা বেঁচে যাবে। আল্লাহু আকবার। ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। যারা জাহান্নাম থেকে বেঁচে গেল আর কঠিন আযাব থেকে বেঁচে গেল, ফাকাদ ফাস, তারাই সফল হয়ে গেল। আল্লাহু আকবার। দুনিয়ার বাড়ি গাড়ি সফলতা বড় নয়, ইমানের সফলতা বড়। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ইমান নিয়ে যাতে মৃত্যু পর্যন্ত থাকতে পারি, মাউতের বিছানায় ইমান নিয়ে যাতে যেতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করো, জোরে বলুন আমিন। 2 নাম্বার, এই দুনিয়ার জীবনে সফল হতে চাইলেন অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কোরআনুল কারীম 30 নম্বর পারা সূরাতুল আলার 14 এবং 15 নম্বর আয়াত আল্লাহ বলেন, সবচাইতে সফল হয়েছে যাদের মনকে পরিষ্কার করেছে। মন পরিষ্কার মানে মনের মধ্যে হিংসা নাই, মন পরিষ্কার মানে মনের মধ্যে রাগ নাই, মন পরিষ্কার মানে মনের মধ্যে কৃপণতা নাই। এদেশে অনেক লোক আছে মন খারাপ, চেহারা সুন্দর আছে কি নাই? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের মনকে পরিষ্কার করো, শিরিক থেকে আমাদের মনকে পরিষ্কার করো, হাসদ থেকে আমাদের মনকে পরিষ্কার করো, বিপদ থেকে আমাদের মনকে পরিষ্কার করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম 26 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠায় সূরা হুজুরাতে বলেন, অন্তরকে পরিষ্কার রাখো হাসদ থেকে, ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি, ধারণা থেকে পরিষ্কার রাখো, হিংসা করা থেকে পরিষ্কার রাখো, গীবত করা থেকে পরিষ্কার রাখো জবানকে। তোমরা যখন এইভাবে অন্তর পরিষ্কার করবা তখন তোমরা সফল হয়ে যাবে। আল্লাহু আকবার। সফল হওয়ার জন্য 3 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকওয়া নীতি অবলম্বন করো, আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি জীবনে সফলতা চাও সব সময় আল্লাহকে ভয় করো, মনে করো আল্লাহ তোমাকে দেখতেছে, কেউ না দেখলো কে দেখে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেশের প্রেসিডেন্ট, ওমর ফারুক গভীর রজনীতে এলাকা প্রদর্শন করতে গেলেন গোপনে। এক জায়গায় গিয়ে দেখতেছেন এরকম পাহাড়ি এলাকা, জঙ্গলের ভিতরে ঢুকলেন। একজন বুড়িমা ঘর থেকে বের হয়, আবার ঘরে ঢুকে বুড়িমা গরুর দুধ দোহন করে এনে, উটের দুধ, ছাগলের দুধ দোহন করে এনে নিজের মেয়েকে দিল। বলল, মা এই দুধগুলো তুমি বাড়াইয়া দাও, 2 কেজি দুধ পেয়েছি, 2 কেজি দুধ দিয়ে হবে না, অবশ্যই আমাদেরকে 3 কেজি দুধ লাগবে। 2 কেজি দুধের সাথে 1 কেজি পানি মিশাইয়া দাও। এই কথা বলার পর ওমর বাহির থেকে শুনতেছেন। মেয়ে বলল, আম্মু দুধের সাথে যদি পানি মিশাইয়া দিই, ওমর যদি জানতে পারে তাহলে আমাদের বিচার হবে। মা বলল, কোথায় ওমর, কোথায় আমরা? ওমর তো রাজ সিংহাসনে, রাজভবনে, ওমর তো সেখানে আছে, আমরা তো এখানে। কোথায় 10 তলা, কোথায় গাছতলা, কোথায় ফজল কাতের, কোথায় ছাগলে লাদার, আকাশ পাতাল বেশ কম। মহিলা বলল, মা ওমর না দেখো, ওমরের রব, আমাদের রব আল্লাহ দেখতেছেন। এই কথা শোনার সাথে সাথে হযরত ওমর দিল নরম হয়ে গেল। এই কথা শোনার পর ওমর চলে গেলেন। তারপরের দিন ওমর নিজের স্ত্রীকে বললেন, ও আব্দুল্লাহর মা, আমি ছেলের জন্য একটা বউ ঠিক করেছি। স্ত্রী বলল, বউটা লম্বা না বাটি, মোটা না চিকন, সুন্দর না কালো দেখেছ? বলে, কিছু দেখি নাই, শুধু একটা কথা শুনেছি, ওই মেয়েটা বলে ওমর না দেখো, ওমরের আল্লাহ, আমাদের আল্লাহ তো দেখতেছে। আল্লাহু আকবার। সব সময় কে দেখে?
আরো জোরে বলুন, কে দেখে? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথে ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। চলনার হাত টানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথে ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া কাছে কোনো কিছু চায় না। বল আলহামদুলিল্লাহ। তাহলে বুঝতে হবে সব সময় দেখেন কে? যারা কন্ট্রাক্টরি করে 10 ফুটের রাস্তাকে 8 ফুট বানিয়ে দিচ্ছে, কেউ না দেখলো কে দেখে? ব্রিজের মধ্যে যারা রড না দিয়ে বাঁশ ঢুকাইয়া দিচ্ছে, কেউ না দেখলো কে দেখে? গরিবের টাকা, কাবিকার টাকা, অসহায় মানুষের টাকা যারা বুক করে, কেউ না দেখলো কে দেখে? সুতরাং আল্লাহর ভয় যার অন্তর আছে সেই সবচাইতে বড় সফল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না কারামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সবচাইতে বড় সফল চেয়ারম্যান নয়, মেম্বার নয়, কমিশনার নয়, মন্ত্রী এমপি নয়, সবচাইতে বড় সফল যার অন্তরে আল্লাহর ভয় আছে। কার ভয়? সব সময় আল্লাহ দেখেন, এই কথা বিশ্বাস থাকলে সেই সফল হয়ে যায়। সফল হওয়ার জন্য 4 নম্বর বৈশিষ্ট্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনুল কারীম পারা নম্বর 6 পৃষ্ঠা নম্বর 12 সূরা নাম মাইদা আয়াত নম্বর 35। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবচাইতে সফল হলো ওরাই যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে, আল্লাহ রাস্তায় সংগ্রাম করে জান এবং মাল দিয়ে, তারাই হলো তুফলিহুন, সফল হয়ে যাবে। কার রাস্তায় জিহাদ করতে হবে? বলেন না কার রাস্তায়? আল্লাহ নবী মক্কা শরীফে 13 বছর কালেমার দাওয়াত দিয়েছিলেন। মুসলমানের সংখ্যা অল্প, 10-20 জন। রাসূলুল্লাহ যখন মদিনা শরীফ গেলেন, প্রথম জিহাদ করলেন বদর। ওই এক জিহাদে 3 গুণ মুসলমান বেড়ে গেল। তারপরে জিহাদ উহুদের ময়দানে গেল 1000 মুসলমান। তাহলে বদরে ছিল 300, 1 বছর পরে উহুদে হলো 1000। কিভাবে সফল হলেন দেখেন। উহুদ করার পরে 1 বছরে আল্লাহ নবীর মুসলমানের সংখ্যা এমন বেড়ে গেল, খন্দকের যুদ্ধে গেলেন 5000। সুবহানাল্লাহ। ওই যুদ্ধের পরে ইসলামের এমন সফলতা হয়ে গেল, 8ম হিজরিতে মক্কা বিজয় করলেন 10,000 সাহাবা নিয়ে। আল্লাহু আকবার। এমন ভাবে জিহাদের ময়দানে সফল হয়ে গেল। নবীজি 10 বছরে লক্ষ লক্ষ সাহাবা একরামকে তৈরি করলেন শুধু জিহাদের মাধ্যমে। আল্লাহু আকবার। জিহাদের মাধ্যমে এটা হলো দুনিয়ার সফলতা। আখিরাতের সফলতা কি? আল্লাহ রাস্তায় যারা জিহাদ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা জীবন দিল, আল্লাহর পথে যারা শহীদ হলো, তাদেরকে তোমরা মৃত বলো না মৃত। জিহাদের ময়দানে সফলতা মুসলমানের সংখ্যা যেমন বাড়ে, ইসলামের ক্ষমতা যেমন বাড়ে, যিনি জিহাদ করে তিনি যদি মারা যায়, শহীদ হয়ে যায়, বিজয় হলে গাজী হয়ে যায়, ওই শহীদ হলে তার কোনো খবরের হিসাব হয় না।
শহীদ হলে মৃত্যু যন্ত্রণা হয় না, শহীদ হলে তার কোনো হিসাব হয় না। ফুলসিরাত বলেন, হাসর বলেন, সবখানে হেসে হেসে বিজয়ী বেশে জান্নাতে যেতে পারবে। এটার চাইতে বড় সফলতা আর কিছু আছে নাকি? জিহাদ করলেই বড় সফল। এই কথাটা শহীদ আবু সাঈদ বুঝছিলেন, জিহাদ করলে যে সফল হয়ে যায়, সেজন্য তিনি সিনা দিলেন, পুলিশরা তার সিনায় গুলি মারল। জিহাদ করলে যে সফল হয় এই কথাটা বলেছিলেন, বুঝেছিলেন ইসলামী আন্দোলন নেতা কর্মীরা। শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ আলী হাসান মুজাহিদ যখন ফাঁসির মঞ্চে চলে যাবেন, রাত 12:01 ফাঁসি দেওয়া হবে। 9টা বাজে জাল্লাদ বলল, নেতা আপনার শহীদ হবে, আপনাকে ফাঁসির মঞ্চে যেতে হবে। তিনি বললেন আমি ঘুমাইয়া যাই, 2 ঘন্টা পরে আমাকে ঘুম থেকে ডেকে দিও। রাতের 9টা বাজে ঘুম গেলেন, 11টা বাজে তিনি উঠবেন। অথচ আমরা যদি মৃত্যু নিশ্চিত জানি আমাদের ঘুম আসবে না, আমরা বড় টেনশনে পড়লে ঘুমে যাই না। কিন্তু শহীদ আলী হাসান মুজাহিদ ঘুম গেলেন। 11টা বাজে জাল্লাদ তাকে ডেকে দিল। ডেকে দেওয়ার পরে তিনি গোসল করলেন, নামাজ পড়লেন, সুন্দর জামা পরে ফাঁসির মঞ্চে চলে যাচ্ছেন। জাল্লাদ আশ্চর্য হয়ে গেল, 12টা বাজে নিশ্চিত ফাঁসির মঞ্চে, তিনি কিভাবে 11টা বাজে 9টা বাজে ঘুমাইয়া যায়? তিনি জিজ্ঞাসা করলেন, তিনি একটা হাসি মেরে বললেন, আমি নিশ্চিত 12টা বাজে ফাঁসির মঞ্চে চলে যাব, তবে আমি জানি এই ফাঁসির মঞ্চ আমার জন্য সাধারণ ফাঁসি নয়, আমার জন্য জান্নাতের রশি। এই ফাঁসির মঞ্চে আমার জন্য আল্লাহ হাজির হবেন। আল্লাহর হাবিব বলেছেন, ওয়ারওয়াহুশ শুহাদা ইয়াকবিদুল্লাহু তাআলা, শহীদের জান নেওয়ার জন্য স্বয়ং আল্লাহ আসেন। ওই শহীদ আলী হোসেন মুজাহিদ তিনি জানলেন ওই ফাঁসির মঞ্চে আমার আল্লাহ হাজির হবেন, আমি আল্লাহকে দেখব। সুতরাং আল্লাহর সাথে আমার দেখা হয়ে যাবে, হেসে হেসে জান্নাতে যাব। এর চাইতে বড় সফলতা আর কিছু নাই। সেজন্য তিনি সফলতার স্বপ্ন পাওয়ার পরে 9টা থেকে 11টা ঘুমালেন, 12টার আগে গোসল করে হেসে হেসে ফাঁসির মঞ্চকে বরণ করে নিলেন। আল্লাহু আকবার! এটাই হলো বড় সফলতা। এর চাইতে বড় সফলতা আর কিছু হতে পারে না। আমার বন্ধুগণ, আল্লামা সাঈদী সাহেব এই সফলতার কথা জানতেন, সেজন্য প্রত্যেক মুনাজাতে তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে শহীদ করিও। হযরত আবু বকর সিদ্দিক দোয়া করতেন শাহাদাতের জন্য, ওমর ফারুক দোয়া করতেন শাহাদাতের জন্য, সকল সাহাবায়ে কেরাম শহীদ হওয়ার জন্য দোয়া করতেন। কারণ শহীদের চাইতে বড় সফলতা আর কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সামনে বাবার ছেলে 2 জন গেল জিহাদ করার জন্য। বাবার নাম হলো আব্দুল্লাহ, ছেলের নাম হলো জাবের। বাবার বয়স 90 বছর, ছেলের বয়স মাত্র 15 বছর। ওই 15 বছরের ছেলে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার নামটা লিখাইয়ে দেন, আমি জিহাদে যাব, সফল হব। বাবা বলল, ইয়া রাসূলুল্লাহ আমার নামটা লিখান, আমি জিহাদে যাব, সফল হব। নবীজি বাবাকে বললেন, তোমার ছেলে কয়জন? বলে 1 জন। মেয়ে কয়জন? 9 জন। 9টা ছেলে 1টা মেয়েকে রেখে তুমি জিহাদের ময়দানে চলে যাবা, এই মেয়েগুলোকে খেয়ে দেখবে। ওই 90 বছরের বুড়া মানুষ চোখের পানি ফেলে বলেন, হুজুর আমার এই ছেলেটা জাবের, ওনাকে বলেন ওনার 9টা বোনকে দেখার জন্য আমি জিহাদের ময়দানে চলে যাব, আমি শহীদ হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ আমার মৃত্যু কখন হয় জানি না, আমি হয়তো আর বেঁচে থাকবো না, সাধারণ মৃত্যু চাই না, আমি শহীদ মৃত্যু চাই। আমি যাতে জিহাদ করতে করতে শহীদ হয়ে যেতে পারি, এই 90 বছরের বয়সে আমার কামনা হলো একমাত্র শাহাদাত। নবী আমার ছেলেকে বলেন, আমার ছেলেকে বুঝান উনি যাতে আমার 9টা মেয়েকে দেখে নেন। আর আমার অনেক কর্জ আছে, অনেকজন থেকে আমি ঋণ করেছি, এই টাকাগুলো হাতে পরিশোধ করে। রাসূলুল্লাহ ছেলেকে বললেন, তুমি তোমার 9টা বোনকে দেখে নিয়ে তোমার বাবার কর্জ ঋণ পরিশোধ করিও। ছেলে বলতেছে, হুজুর আমার আব্বা জিহাদে যাবে, 90 বছর বয়স, তিনি শহীদ হয়ে যাবে, আমি তো ব্যর্থ হয়ে যাবো। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে অনুমতি দিন, আমার আব্বা বুড়া মানুষ জিহাদের ময়দানে কিছু করতে পারবে না। নবী বলেন, লটারি জানো। বাবা এবং ছেলের মধ্যে লটারি উঠল, একবার বাবার নাম উঠে আর একবার ছেলের নাম উঠে। ছেলে বলে আমি যাব, বাবা বলে আমি যাব। 2 জনের মধ্যে এবার যুদ্ধ শুরু হয়ে গেল। শেষ পর্যন্ত আল্লাহর নবী ওই 90 বছরের বুড়া মানুষের চোখের পানি দেখে রাসূলুল্লাহ লজ্জিত হয়ে গেলেন। ওনাকে অনুমতি দিলেন, মুরব্বীকে তুমি যাও জিহাদের ময়দানে। বাবা জিহাদের ময়দানে চলে গেলেন। ছেলে জাবের
9 বোনকে দেখাশোনার দায়িত্ব নিলেন, আর বাবার লক্ষ লক্ষ টাকা খরচ আছে, এগুলো ঋণ পরিশোধ করার ব্যবস্থা করলেন। জিহাদের ময়দানে জিহাদ করতে করতে এক পর্যায়ে 90 বছরের মুরব্বী আব্দুল্লাহ শহীদ হয়ে গেল। রসুলের সামনে হাজির করলেন, আবার নবী কলিজা দিয়ে ভালোবাসা দেখালেন, কিন্তু শহীদের জানাজা পড়ে রাসূলুল্লাহ কাফন দিতে পারে নাই, অনেক দুর্বল ছিল। 70 জন কাফের, 70 জন মুসলমান শহীদ হয়ে গেল, সবাইকে কাফন দিতে পারে নাই। কাফনের অর্ধেক দিল, বাকি অর্ধেক দিতে পারে নাই। অর্ধেক কাপড় পরাইয়া ওই জাবের আব্বা আব্দুল্লাহকে শোয়াইয়া দিল কবরে। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, কি করুন কাহিনী। হযরত জাবের আবার কান্না করতেছে, আমি 9টা বোন কেমনে পালন করব, লক্ষ লক্ষ টাকা ঋণ কেমনে পরিশোধ করব। একদিন রাসূলকে দাওয়াত দিলেন, আমার নবীর সামনে খেজুর দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা রেখে যাওয়া খেজুর বাগানের খেজুর। ও জাবের, এখানে তো খেজুর দেখতেছি, কিছু পাকা খেজুর, কিছু কাঁচা খেজুর, কিছু পাকা আধা পাকা খেজুর, 3 প্রকারের খেজুর। নবীজিকে জাবের বলেন, হুজুর, আপনার রহমতের বরকতের হাতটা 3 প্রকারের খেজুরে বাজাইয়া দেন, আপনার হাত বাজলে আমার খেজুরের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ হাত বুলাইয়া দিলেন, কাঁচা খেজুর, পাকা খেজুর, আধা পাকা খেজুর এমন ভাবে বরকত হতে লাগলো। নবীজির হাত বাজানো খেজুর গাছে খেজুরের বরকত হতে হতে হযরত জাবের লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেল, বাবার সব কর্জগুলো পরিশোধ করে দিল। আল্লাহু আকবার। নবী মোর পরশে মনি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের দনি, নবী মোর পরশে মনি। দয়াল নবীর হাত বাজার কারণে বরকত হলো। সব খেজুরগুলো দিয়ে রাসূলুল্লাহর সাহাবী জাবের পয়সাওয়ালা হয়ে গেলেন। এবার রাসূলকে বলতেছেন, হুজুর, গত বছর আমার আব্বা মারা গেল, শহীদ হলো, আমি তো কাফন দিতে পারি নাই, অনুমতি দেন আমি কবর খনন করে আবার বাবার লাশটাকে তুলি, আরেকবার যাতে কফন দিতে পারি। 1 বছর আগে মারা গেল। আল্লাহর হাবিব বলে, তোমার কি মন মানে না? ওই ছেলে বলে, হুজুর, আমার মন মানে না। আমার বন্ধুগণ, এখানে যারা হাজির আছেন সবার প্রতি অনুরোধ জানাই, মা বাবার প্রতি কি ভক্তি, কি শ্রদ্ধা। কারণ আল্লাহর পরে দুনিয়াতে সবচাইতে বড় নিয়ামত হলো মা বাপ। এমন অনেক ছেলে আছে বাবাকে একটা শাল কাপড় দিতে চায় না, অনেক ছেলে আছে বাবাকে 1 জোড়া জুতা দিতে চায় না, মাকে একটা শাড়ি দিতে চায় না। যত টাকা পয়সা আছে সব স্ত্রীর জন্য, ছেলে মেয়ের জন্য খরচ করে মাকে বুড়ি বলে, বাবাকে বুড়া বলে। এমন নাফরমান দুনিয়াতে আছে কি নাই? আল্লাহর হাবিব যখন মেরাজে গেলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফে জান্নাতে গেলেন। ওই জান্নাতে একজনের কোরআন তেলাওয়াত তিনি শুনতে পেলেন। আল্লাহর হাবিব বললেন, ও জিবরাইল, এখানে জান্নাতে কোরআন তেলাওয়াত করতেছে, উনি কে? জিবরাইল বলল, হুজুর, আপনার উম্মতের একজন সাহাবা, তার নাম হলো হারেসা ইবনে নুমান। নবী বলেন, উনি তো এখনো দুনিয়ায় বেঁচে আছে, কেমনে জান্নাতে কোরআন তেলাওয়াত করে? এই কথা বলার পরে উনি জমিনে আসলেন। আল্লাহর নবী জমিনে এসে হারেসাকে ডাকলেন, হারেসা রে, আমি জান্নাতে তোমার কোরআন তেলাওয়াত শুনেছি, তুমি কি আমল করো বলো? হুজুর, আমার সব আমল আপনি জানেন, আমার বৈশিষ্ট্য বেশি নাই, তবে একটা আমল, আমি রাত্রে তাড়াতাড়ি ঘুমাই, রাতে 2টা 3টায় উঠে আমার মায়ের মাথায় তৈল মালিশ করি, আমার মায়ের সেবা করি, আমার মায়ের খেদমত করি, মাকে গরম পানি দিই, আমার মা খুশি হয়ে যায় নামাজ বিছায় আমার জন্য দোয়া করে, তাহাজ্জুদ পড়ে। মায়ের দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় থাকতে আমার কোরআন তেলাওয়াত জান্নাতে চালায়। আল্লাহু আকবার। আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি। আপন বলে যারে জানো, সেই তো আপন না, আপন আমার মা জননী, অন্য কেহ না।
মা বাপ যদি রাজি হয় আল্লাহ রাজি হয়ে যায়। তোমার জান্নাতুকা ওয়া নারুকা, ওরাই তোমার মা বাপ তোমার জন্য বেহেশত, মা বাপ তোমার জন্য জাহান্নাম। নবীজি বললেন কাযালিকুমুল বীর কাযালিকুমুল বীর কাযালিকুমুল বীর। আমার হারসা ইবনে নুমান রে, এভাবে করে মায়ের সেবা করতে তাকিও, আল্লাহ জান্নাতের দরজা তোমার জন্য খুলে দিবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীম পারা নম্বর 26 পৃষ্ঠা নম্বর 2 সূরা আন-নাহকাপ আয়াত নম্বর 15 লাইন নম্বর 11 রুকু নম্বর 2। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা وحمله وفصاله 30 شهرا। আমার আল্লাহ বলেন উপদেশ দিচ্ছি তোমাদেরকে মা বাবার সাথে ভালো আচরণ করো, বিশেষ করে তোমার মা 10 মাস পেটে রেখেছে, তুমি যদি 70 বছর গোলামি করো মায়ের একদিনের কষ্ট ঋণ পরিশোধ করতে পারবে না। মা তোমাকে যেদিন দুনিয়া দেখাইছিল সেদিন যে কষ্ট করেছে রক্ত জড়িয়ে জড়িয়ে, তুমি যদি বুকের চামড়া দিয়ে জুতা সিলাইয়া দাও মায়ের গুণ পরিশোধ হবে না। 2.5 বছর দুধ পান করেছিল, সেই মায়ের দুধের গুণ তুমি পরিশোধ করতে পারবে না। সুতরাং মায়ের সাথে বেয়াদবি করা যাবে না। মা যাদের বেঁচে আছে এখনো জান্নাতের টুকরা বেঁচে আছে। এই মাহফিলে কার কার মা বাপ বেঁচে আছে একটু হাত তুলে দেখান। কার কার মা বাপ বেঁচে আছে? যাদের মা বাপ বেঁচে আছে হাত তুলে লিল্লাহি তাকবীর। আমার সাথে ওয়াদা করুন আজকে রাত্রে অথবা আগামীকাল সকাল বেলা এই হাত দুইটা মায়ের পায়ে রাখবেন, মায়ের কদমে রাখবেন। রাজি আছেন তো? কোথায় রাখবেন? যে মায়ের কদমে। এবার হাত নামান, মা জননীর কদম ধরে মাকে বলবেন আম্মু মাফ করে দাও, কত গরম কথা তোমার সাথে বলেছি। সামনে শবে বরাত আসতেছে, রমজান আসতেছে, তুমি যদি ক্ষমা না করো আমার শবে বরাত রমজান কিছু কবুল হবে না। সেজন্য দয়ার নবী রহমতের নবী রমজানের আগে ভাষণ দিলেন, 3 বার আমিন 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 3 বার বললেন। সাহাবীরা বললেন কেন 3 বার আমিন বললেন? আল্লাহর হাবিব বলেন দুনিয়াতে যারা নবী পাওয়ার পরে দরুদ পড়লো না, নবীর নাম শোনার পরে তাদের উপর অভিশাপ। 2 নাম্বার রমজান পাওয়ার পরে গুনাহ ক্ষমা করাতে পারলো না, তাদের উপর অভিশাপ। 3 নাম্বার মা বাপ পাওয়ার পরে মা বাপকে রাজি করতে পারলো না, তাদের উপর অভিশাপ। আল্লাহু আকবার। সুতরাং মা বাবার কোনোদিন মাকে কষ্ট দিবেন না, বাবাকে কষ্ট দিবেন না। বন্ধুরে এই সফল হতে চাইলে মা বাবার দোয়া দরকার হবে। আপনি যদি মাকে গরম পানি রেডি করে দেন, খানার সময় মাছের কাটা বেছে দেন, বাজার থেকে যদি 10 টাকার চনা বুট যেটা পারেন সাধ্য মতে কিছু আরে মায়ের মুখে তুলে দেন, আবার আল্লাহর আরশ আজিম খুশি হয়ে যাবে। এই রমজান মাস আসতেছে, বেশি বেশি মায়ের সেবা করবেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে এসে বলেন হুজুর আমার আব্বা তো চলে গেছে, অনুমতি দিন আব্বার কবরটা খনন করে আমি কফনের কাপড়টা পরাইয়া দিই। বাপলা এখনো মোহাব্বত কমে না রে বন্ধু। আল্লাহর নবী অনুমতি দিলেন। রাসূলুল্লাহর সাহাবা জাবের কবর খনন করলেন, দেখতেছে 1 বছর 2 বছর আগে যে জাবের আব্বা আব্দুল্লাহকে শহীদ অবস্থায় কবর দেওয়া হয়েছিল, ওই 2 বছর পর হুবহু জিন্দা মানুষের মতো একটা হাসি দিতেছে, এখনো কবরে অক্ষত রয়ে গেলেন। আল্লাহু আকবার। কিরকম সবর! কবরে মাটি মাটি, এই শরীর খাবে না। হাসরে আপনাকে জাহান্নামে যেতে হবে না জিহাদ ফি সাবিলিল্লাহ করলে। সুতরাং এর চাইতে বড় সফল আর কিছু হতে পারে না। সফলতার জন্য 4 নম্বর কাজ হলো জিহাদ করতে হবে আল্লাহর রাস্তায়। সফলতার জন্য 5 নম্বর কারণ হলো মদ জুয়া লটারি থেকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীম পারা নম্বর 7 পৃষ্ঠা নম্বর 2, সূরার নাম হলো সূরাতুল মাইদা আয়াত নম্বর 90। আল্লাহ বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম। মদ জুয়া লটারি এগুলো হচ্ছে শয়তানের কাজ। এগুলো থেকে বেঁচে থাকতে পারলে লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল হয়ে যাবে। আল্লাহু আকবার। জীবনে সফল হতে চাইলে মদ ছাড়তে হবে, জুয়া ছাড়তে হবে, জেনা ছাড়তে হবে। এই চরমবাসী আপনারা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে যান, এই চরমবাতে কোনো ছেলে মদ পান করতে পারবে না, এই কোনো ছেলে জুয়া খেলতে পারবে না। এক্ষেত্রে আমাদের কোনো আপোষ নাই, ঠিক কিনা?
আমরা আমাদের ছেলেদের হাতে কোরআন দিতে চাই। 17 বছর ছেলেগুলোর হাতে কোরআন না দিয়ে মদের বোতল দিয়েছিল। আমরা সন্তানদের হাতে আজকে কলম দিতে চাই। 17 বছর জালেমরা সন্তানদের হাতে অস্ত্র দিয়েছিল। এই গাজাকি মদদি বানাইছিল এই জালেম সরকার, ঠিক কিনা? আমরা আমাদের ছেলেদের হাতে আর মদের বোতল দেখতে চাই না। আমরা আমাদের ছেলেদের হাতে অস্ত্র দেখতে চাই না। আগের যুগের লোকেরা মুরব্বি দেখলে দোকান থেকে বের হয়ে যেত, দাদা আসতেছে, চাচা আসতেছে। এখন মুরব্বি দেখলে পরে বাম হাতে সিগারেটের টান মারে, দোয়াগুলো মুরব্বির গালের ভিতরে ঢুকাই দেয়, ঠিক কিনা? আগে গাড়িতে উঠলে মুরব্বি দেখলে আঙ্কেল বসেন, দাদা বসেন, সিট দিত। এখন বলে পিছে যান, পিছে যান, পিছে যান। এই বেয়াদব বানায় ফেললো এই জালেম সরকার আমাদের ছেলেগুলোকে সোনার ছেলের নাম দিয়ে, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা মদ দেখতে চাই না। আল্লামা সাঈদী সাহেব 1996 সনে নির্বাচিত হয়ে সংসদ ভবনে যাওয়ার পরে সংসদ ভবনে প্রথমে তিনি শিরকের বিরুদ্ধে আইন দিয়েছিলেন। মাননীয় স্পিকার, সংসদের গেট নিচু, এই নিচু গেট বিএনপিরা মাথা নিচু করে রাষ্ট্রপতির সামনে মাথা নিচু করে ঢুকে, এটা আমরা সহ্য করি না। শিরকের বিরুদ্ধে আইন দিয়েছিলেন। আল্লাহু আকবার। তিনি মদের বিরুদ্ধে আইন দিয়েছিলেন, জোয়ার বিরুদ্ধে আইন দিয়েছিলেন, জানার বিরুদ্ধে আইন দিয়েছিলেন আল্লামা সাঈদী সাহেব। উনি বলতেছেন, আমি আইনের ব্যাখ্যা দিতে দিতে মাগরিবের আজান হয়ে গেল। স্পিকার বলল আজকে এ পর্যন্ত 2 মাস পরে বিলটা উত্তোলন করা হলো। মনে করেছিলাম আল্লামা সাঈদীর বক্তব্য, মনে করেছিলাম বাংলাদেশের 90% মুসলমানের দেশে মদ বন্ধ হবে, জুয়া বন্ধ হবে, জেনা বন্ধ হবে। কিন্তু সেদিন যিনি অর্থমন্ত্রী ছিল তিনি বলতেছে, আমরা এই দেশ থেকে মদ বন্ধ করতে পারবো না, কারণ মদ বন্ধ করলে 1800 কোটি টাকার সম্পদ নষ্ট হবে। বিদেশিরা এখানে এসে মদ খায়, ওদেরকে যদি মদ না দিই দেশের অর্থনৈতিক সম্পদ নষ্ট হয়ে যাবে, দেশের অর্থনৈতিক দুর্বল হয়ে যাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। স্বরাষ্ট্রমন্ত্রী নাকি সেদিন বলেছিল, আমরা যদি বাংলাদেশে মদ বন্ধ করে দিই তাহলে আমাদের দেশের ছেলেরা কি খাবে? তাদেরকে খুশি করার জন্য, বিদেশিদের খুশি করার জন্য, দেশকে অশান্তির পরিবেশ থেকে রাখার জন্য মদ চালু রাখতে হবে। এই সমস্ত মন্ত্রীদের কথা শুনে আল্লামা সাঈদী সাহেব বলে, আমি ঘৃণায় লজ্জায় মাথা নিচু করলাম। 90% মুসলমানের দেশে আজকে মদ বিরোধী আইন দেওয়া যাচ্ছে না, জুয়া বিরোধী আইন দেওয়া যাচ্ছে না, জেনা বিরোধী আইন দেওয়া যাচ্ছে না। সুতরাং আমরা 2025 সালে আল্লামা সাঈদীর এই স্বপ্নকে পূরণ করতে চাই। বাংলাদেশে আল্লামা সাঈদীর উত্তরসূরিদেরকে আমরা এমপি বানাবো, আল্লামা সাঈদীর উত্তরসূরি, আল্লামা সাঈদীর দলের কর্মীদেরকে আমরা মন্ত্রী বানাবো। সেই সংসদে আর নায়িকার স্থান হবে না, গায়িকার স্থান হবে না। মমতাজ নারীর মতো গায়ক গায়িকা সেখানে ফাইটতে যায়, বুকটা ফাইটতে যায়, সেই কথা আমরা শুনতে চাই না। আমরা কোরআন দিয়ে সংসদ ভবনে আইন চালু হোক, এটাই চাই। আল্লামা সাঈদীর মন স্বপ্ন পূরণ করতে গিয়ে বাংলার জমিনকে কোরআন দ্বারা পরিচালনা করার জন্য 7 যোগ্য উত্তরসূরিদেরকে এমপি মন্ত্রী বানাতে হবে, তাদেরকে সংসদে পাঠাতে হবে। কারা কারা রাজি আছেন হাত আল্লাহকে দেখায়। সফল হতে চাইলে দেশ থেকে মদ বন্ধ করতে হবে। চেয়ারম্যানদেরকে বলতে হবে, এলাকায় যত মদদি ছেলে আছে তালিকা করো, সব তালিকা জমা দিয়ে ওদেরকে নির্দিষ্ট করে তাদেরকে বুঝাতে হবে মদ দূর করার জন্য। সফল হতে চাইলে জ্ঞানী হতে হবে। আল্লাহ বলেন, ফাত্তাকুনি ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তুফলিহুন। সফল হতে চাইলে 7 নাম্বার আল্লাহ বলেছেন, আল্লাহর দরবারে তওবা করতে হবে। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। যত গুনাহ করি তওবা করলে আল্লাহ খুশি হয়ে যায়, তখন আমরা সফল হয়ে যাব। সফল হয়ে যাওয়ার জন্য 8 নাম্বার হচ্ছে ভালো কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন কারীম পারা নম্বর হলো 17, পৃষ্ঠা নম্বর হলো 20, সূরার নাম হলো সূরা হাজ, আয়াত নম্বর 77। আল্লাহ বলেন, আল্লাহর ইবাদত করো, ভালো কাজ করো, রুকু করো, সিজদা করো, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল হয়ে যাবা। কার গোলামি করতে হবে? আল্লাহর গোলামি করতে হবে, ভারতের গোলামি করা যাবে না। সফল হতে চাইলে 9 নম্বর কাজ, বেশি বেশি জিকির করতে হবে, আল্লাহর স্মরণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম
তুফলিহুন। সূরাতুল আনফালের 45 নম্বর আয়াত আল্লাহ বলেন বেশি বেশি করে জিকির করতে হবে আল্লাহর দরবারে সফল হতে চাইলে। সফল হতে চাইলে 10 নম্বর চরিত্র আল্লাহ যেটা দিয়ে কোরআন শরীফ শুরু করলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানের মধ্যে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। আপনারা প্রধান বক্তাকে নিয়ে আসেন, যেহেতু আমার সময় ছিল 9:30, এখন অলরেডি 20 মিনিট দেরি হয়ে গেছে, আমি শেষ করে দিই যেহেতু সময় শেষ আমার। আমি 5 মিনিটের মধ্যে আলোচনা শেষ করতেছি, আপনারা বক্তা নিয়ে আসেন। সময় আমারটা শেষ হয়ে গেছে, 9:30 মিনিট ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমানের প্রতি গায়বের প্রতি ঈমান আনে, নামাজ কায়েম করে, পরকালের প্রতি বিশ্বাস করে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই হলো সফল যারা এই 5টি কাজ করে। 1 নাম্বার ঈমান আনে আল্লাহর উপর, নামাজ কায়েম করে, আখিরাতের উপর বিশ্বাস করে, আল্লাহর নাজিল কিতাবের উপর বিশ্বাস করে, এবং আল্লাহ যা দান করেছেন সেখান থেকে আল্লাহ রাস্তায় দান করে। এই 5টি কাজ যারা করে তারাই সফল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফল হওয়ার জন্য তোমাদের বড় বৈশিষ্ট্য হচ্ছে ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে বলেন সবচাইতে সফল হলো যারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখে, লাআল্লাকুম তুফলিহুন, তারাই সফল হয়ে যাবে। সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। বাংলাদেশে একটি দল আছে, যেই দলের এটা ম্যানিফেস্টো হলো এটা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। ওই দল করতে হলে আপনাকে নিয়মিত নামাজ পড়তে হবে, কোরআন পড়তে হবে, রিপোর্ট লিখতে হবে, ইহতিসাব করতে হবে, পারিবারিক বৈঠক করতে হবে। সবকিছু আপনার সাজানো গোছানো থাকবে কোরআন এবং হাদিস দিয়ে। একমাত্র ওরাই চায় আল্লাহর কোরআন জমিনে কায়েম হোক। সুবহানাল্লাহ বলেন। সুতরাং সফল হতে চাইলে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। নামাজ যারা পড়ে না তাদেরকে বলতে হবে নামাজ পড়তে আসো। রোজা যারা রাখে না তাদেরকে রোজা রাখার দাওয়াত দিতে হবে। মদ যারা খায় তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। ঠান্ডারবাজ যারা করে তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। অন্যায়ের প্রতিবাদ করতে হবে। তখনই সফল হয়ে যাবে ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন সফলতা আসার জন্য সবচেয়ে বড় কাজ হলো আল্লাহর দল করতে হবে। কার দল? উলাইকা হিজবুল্লাহি আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। ওরাই হলো সফল যারা আল্লাহর দল করে। আমরা কার দল করি বলেন? অনেকে কথা বলতেছেন, এখন ভয় পেয়ে যাচ্ছে। আল্লাহর দল, আমরা কার দল? আমি কোন দলের কথা বলতেছি, আল্লাহর দল করতে অসুবিধা আছে? আমরা মুসলমান কার দল বলেন না? কার দল? মুসলমানরা মুনাফিকি জানে না, শয়তানের দল করতে পারে না। আমরা দল করব একজনের, তিনি হলেন আল্লাহ। আমাদের নেতা হলো একজন, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু। রাসূল আছে যেখানে আমরা আছি, মৃত্যুর পরে রাসূলের নাম আছে কি নাই? কবর হাসর রাসূল লাগবে কিনা? দুনিয়ার সবখানে রাসূল লাগবে। আজানে আছে রাসূলুল্লাহ, ইকামতে আছে রাসূলুল্লাহ, নামাজে আছে রাসূলুল্লাহ, সবখানে আল্লাহর সাথে রাসূলুল্লাহ আছেন। কিন্তু 17 বছর যে জালেম ক্ষমতায় ছিল, তারা সবচাইতে বেশি অপমান করেছে আমার নবীকে। ঠিক কিনা? রাসূলকে অপমান করতে গিয়ে তারা কিছু বাহিনী তৈরি করেছিল। সেই বাহিনীরা শাহবাগ চত্বর আমার নবীকে গালি দিয়েছিল এবং বলেছিল আব্দুল কাদের মোল্লাকে যখন ফাঁসি দিল, বলে আব্দুল কাদের মোল্লাকে নয়, তোর আল্লাহকে পর্যন্ত আমরা ফাঁসি দেব। জোরে বলো নাউজুবিল্লাহ। শাহবাগ থেকে স্লোগান দেওয়ার পরে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া ঐক্যবদ্ধ হয়ে সবাই শাপলা চত্বরে জমায়েত হয়েছিল। আল জাজিরা রিপোর্ট, 70 লক্ষ মানুষ সেদিন জমায়েত হয়েছিল শুধু রাসূলুল্লাহর ভালোবাসায়। ঠিক কিনা?
সেই বেয়াদব আল্লাহর নবীকে গালি দিয়ে রাজীব হায়দার ব্লগার বলেছিল রাসূলুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করার এবং রাসূলুল্লাহকে সন্ত্রাসী বলেছিল। যে রাজীব হায়দার আল্লাহর নবীকে গালি দিয়েছিল, তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী জালেম সরকার সেই রাজীব হায়দারকে ঘোষণা দিয়েছিল তিনি দ্বিতীয় মুক্তিযোদ্ধা, প্রথম শহীদ। জোরে বলো নাউজুবিল্লাহ। শুধু রাসূলকে গালি দেওয়ার পরে তাকে পুরস্কার দেওয়া হয়েছিল। জোরে বলো নাউজুবিল্লাহ। সুতরাং আল্লাহর গজব নাজিল হয়েছে, কারণ রাসূলের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। আমার নবীকে গালি দিলে আমরা সহ্য করতে পারি না, ঠিক কিনা? হাতের আঙ্গুল কয়টা? 5টা, একটা লম্বা আর একটা বাড়ি আর একটা আরো বাড়ি, কিন্তু খানার সময় সবগুলো একসাথে হয়ে যায়, ঠিক কিনা? অনুরূপভাবে আমরা দল হিসাবে ভিন্ন হতে পারি, শরীর হিসাবে ভিন্ন হতে পারি, ভাষা হিসাবে ভিন্ন হতে পারি, আমরা জন্মগতভাবে এক একজন এক এক এলাকার হতে পারি, কিন্তু আমার রাসূলকে গালি দিলে বাংলাদেশের নয় পৃথিবীর 200 কোটি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে সেই নাস্তিকের বিরুদ্ধে জিহাদ শুরু করব, ঠিক কিনা? কারণ মানি না, মানব না আল্লাহ রাসূলের অবমাননা। বলেন, মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবি না, ঠিক না? রাসূলকে যারা অপমান করে তাদেরকে কোনো মুক্তি দেওয়া যাবে না। তাহলে সফলতা হতে চাইলে আল্লাহর দল করতে হবে। সফলতা করার জন্য 14 নম্বর কাজ হলো আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। যারা আমল করেন, ওজনকে ভারী করে নেককার, ওই সমস্ত মানুষরাই সফল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন নেককার মানুষদেরকে সফল বানাইয়া দেন। জোরে বলেন আল্লাহু আকবার। সফল হওয়ার জন্য 15 নম্বর কাজ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফল হতে চাইলে তোমাদের দেশকে কোরআনের দেশে পরিণত করতে হবে। আল্লাহ বলেন কোরআনুল কারীম 12 নম্বর হলো আমার বন্ধুগণ কোরআনুল কারীমে ফুরকানে আল্লাহ বলেন, ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। শেষ করে দিচ্ছি, ঠিক আছে, ঠিক আছে। এখন আমাকে শেষ করার নির্দেশ দিয়েছে পরিচালক পক্ষ থেকে, আমি শেষ করে দিচ্ছি। শেষ কথা হলো এটা, সফল হওয়ার জন্য দেশটাকে কোরআনের দেশে পরিণত করতে হবে, ঠিক কিনা? এই আফগানিস্তানের নাম আপনারা শুনেছেন। 20টি বছর আমেরিকার সাথে যুদ্ধ করেছেন, ওদের কিচ্ছু ছিল না। মন্ত্রীরা 2 পায়ে 2 জুতা পরে অফিস করতে যেত, সাইকেল চালাইয়া অফিস করতে যেত, কিন্তু সেখানে আল্লাহর রহমত নাজিল হয়েছে। তারা যখন কোরআনী দেশ চালু করেছেন, তখন সেখানে এত বেশি প্রচুর খনিজ সম্পদ পাওয়া যাচ্ছে। এখন আফগানিস্তান বিশ্বের মধ্যে উন্নত হয়ে যাচ্ছে শুধুমাত্র কোরআনী দেশ হওয়ার কারণে। আল্লাহ বলেন, ওয়ালা আন্নাহুম আকামুত তাওরাত ওয়াল ইনজিল ওয়া মা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। তুমি যদি আল্লাহর কোরআনের জমিনে যদি আল্লাহর কোরআন কায়েম করতে পারো, তাহলে আকাশের রহমতের দরজা খুলে যাবে, জমিনের বরকতের দরজা খুলে যাবে, দেশটা সোনার দেশে পরিণত হবে। এই 15টি কাজ করতে পারে ব্যক্তি জীবন সফল, পারিবারিক জীবন সফল, রাষ্ট্রীয় জীবন সফল, সবখানে আমরা সফলতা পেতে পারি যদি 15টি কাজ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আজকের 15 তারিখে 15টি বিষয়, 15টি সফলতার জন্য আমরা প্রস্তুতি নিয়ে আমরা যাতে আমাদের দেশকে সাজাইতে পারি, আমাদের জীবনকে সাজাইতে পারি, সবকিছু সাজাইতে পারি। আল্লাহ কবুল করে জুড়ব না, আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।